নমস্কার বন্ধুরা, দেখুন ছেলে আজকে রুই মাছের লেজ নিয়ে আসছে। দেখুন রুই মাছের লেজটা, রুই মাছের অর্ধেকটা লেজ নিয়ে আসছে। এই রুই মাছের লেজ দিয়ে ফুলকপি নিয়ে আসছে। মাছটা কিন্তু খেয়েছে, মাছটা একদম পাকা না, পাকা রুই, পাকা রুই আছে অবশ্য নাল। 3 কেজি ওজনের ছিল, ওটা লেজ থেকে নিয়ে আসছে। ফুলকপি, আলু, টমেটো নিয়ে এসছে। দেখুন এই ফুলকপি দিয়ে মাছের আজকে ঝোল করব। এই সময় ফুলকপির বাজার তো সেই। হ্যাঁ মা, ফুলকপি সেই বাজার। দেখো তো আজকে বলে 100 টাকা দিয়ে নিয়ে এসছে। 100 টাকা কেজি। তার মধ্যে যে ডান্টিগুলো দেখো, কতগুলো ডান্টি, ওজনে বেশি উঠে। ডান্টিগুলোই তো, ডান্টিগুলো খাওয়া যায়, কিন্তু কুমলা হলে খাওয়া যায়। ডান্টিগুলো এখনকার ডান্টির অত স্বাদ নাই, শীতের মতো হয় না। ওই তো শীতে তো ফির তখন টেস্টি লাগবে না, তখন দাম কমে যাবে। ফির আবার ডান্টির টেস্ট হয়, তখন ফির আবার খাইতে তখন অবক কাটে যায়, খাওয়ার অত ইচ্ছে করে না। ওইটা নয় মা, মানে তখন আপনার দাম কমে যায় না, ওই জন্য দাম, যখন দাম বেশি থাকে তখন যে কোনো জিনিসের স্বাদও বেশি হয়। স্বাদ বেশি আসলে। এখন আমি এই মাছটাকে লেসে নিয়ে এসে এখন আঁশটা ছাড়িয়ে নেব, নিয়ে কুটি নেব, মাছটাকে কাটি নেব। দেখুন বন্ধুরা, চলো এখন আমি মাছ কাটবো, সবজি কাটবো। বন্ধুরা দেখুন মাছটা কি তাজা, একদম তাজা, কি নাল টসটসা পাকা রুইয়ের লেজ। মাছটা তাজা আছে। এখন কয় পিস হবে? রক্ত কয় পিস হবে? কাটি কয় পিস হয়, গোল গোল করে কাটো। দুইটা হলো না? মাছটা আজকে খাইতে সেই মজা লাগবে। তিনটে, চারটে, পাঁচটা, 6টা। লেজটা থাক, ওই রকমই থাক। তাহলে 7টা পিস হবে, তাই না? সাথে মাথাও তো আছে একটা। হ্যাঁ, মাছটা সেই টাটকা রে, জানেন তো, মাছটা ভালোই ছিল। হ্যাঁ, মাছটা কেমন দেখছেন? তোমার তো এরকম মাছ আনের বার না। হ্যাঁ, আজকে তো মাছটা সেই সুন্দর টাটকা। হ্যাঁ, লেজটা খেয়ে টাটকা আজকে। ভাই খাবি মাছ দিয়ে ভাত খাবি? হ্যাঁ, ভাই খাবি বলে মাছ দিয়ে ভাত। হ্যাঁ, বন্ধুরা আমি এখন এই মাছগুলো ধুয়ে নেব। ভালো করে মাছলা ধুয়ে নেই। ভালো করে মাছলা ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। জানেন তো আজকে তো রুই মাছের লেজ নিয়ে আসছি। হ্যাঁ, তা আরেকদিন একটা কাতলা মাছের লেজ নিয়ে আসিস, তো ভাপা করবো। কাতলা মাছের লেজের ভাপা সেই হয়। ঠিক আছে, নিয়ে আসো। বন্ধুরা আমি এই যে আলু, এই যে ফুলকপিটা কেটে নেই। আলুরও বর্তমান সেই দাম। হ্যাঁ, আলুর দামটাও কমে না বর্তমান, সব সবজির দাম বেশি, তাই না মা? এই সময়টা সবজির দাম বর্ষা পার হয় এই সবজিটা, কিন্তু এই সবজিটা তো বর্ষাতে গাড়া লাগে, তা বর্ষাতে তো অনেক মাছ যায়। কবি, আমার একটা ভাই কবি গেছে, বিঘে 1.5 কবি গেছে,
ফুলকপি একদম একরে ধসা ধরি এটা শেষ ঝাম্বি ঝাম্বি আছে। হ্যাঁ ওই জন্য তো ওই জন্য ফুলকপিটার দাম এই সময়টা বেশি। হ্যাঁ। বোন কত দূর হলো তোর? আর ফুলকপিটা কাটা হয়ে গেলে তাহলে এইভাবে কেটে নেবো। তাড়াতাড়ি কাট, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমারও আলু কাটা হয়ে গেছে, এই যে এখন ফুলকপিটা কাটবো। দেখি পোকা আছে নাকি, কপিতে তো পোকা থাকে, মনে হয় তো নাই। দেখি এগুলো, না ফুলকপিগুলো ভালো আছে। ওই যে পোকা আছে, হ্যাঁ পোকা পোকা আছে? আছে। ফুলকপি থাকে পোকা। আর বর্ষালি ফুলকপি ফুলকপি পোকা করে এই যে বর্ষালি ফুলকপি পোকা থাকে। কাঠ টপটাবে। মা ফুলকপিটা এত বড় রাখবো? হ্যাঁ ওই রকম গুঁড়া। দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিই। ফুলকপি, আলু, টমেটো ধুয়ে নেই। মা ওইদিকে মশলা বাটতেছে, আর তো আমি এদিকে এই যে মাছ ভাজা তেলগুলোর মধ্যে এই কপি আলুটা ভেজে নেব। আদা, জিরা, ধনে, গোলমরিচ আমি একসঙ্গে বাটি নিব। মা এই সিজনের প্রথম ফুলকপি তাই না মা? হ্যাঁ এই সিজনে বছরের সিজনে প্রথম আজকে ফুলকপি নিয়ে আসছি। প্রথম রান্না হবে এই সিজনে। প্রথম রান্না। এবার আমি পেঁয়াজ, রসুন, কাজু বাদাম একসঙ্গে বাটি নেব। যেহেতু এক জায়গায় যাবে ওই জন্য আমি একসঙ্গে বাটি নেব। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিই। এখন আমি তেলানির জন্য পেঁয়াজ, টমেটো, তেজপাতা দিয়ে দেব। এই ফোড়নটা দিয়ে দেব। এখন আমি বাটা মশলাগুলো দেব। জিরা, আদা, গোলমরিচ, ধনে একসঙ্গে বেটে নিয়েছি, আর তার সাথে আছে কাজু বাদাম, রসুন, পেঁয়াজ বাটা আমি এখন দিয়ে দেবো। এখন এই তেলানিতে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখন স্বাদ মতো লবণ দেব, হলুদ, সাথে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো।
মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেবো। ফুলকপি আলু মশলা কষা কষা হয়ে গেছে, একদম কত সুন্দর হয়েছে। এখন আমি ঝোলের জন্য জলটা দেবো। বন্ধুরা, ফুলকপি আলুর ঝোলটা হয়ে গেছে, এখন আমি মাছ আর কাঁচা লঙ্কা রাইসির কয়টা দিয়ে দেবো। মিট মশলা গরম মশলার গুঁড়োটা আমি মাছের ঝোল দিয়ে গুলে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল। বন্ধুরা, আজকে রান্না কিন্তু সেই হয়েছে। এই বছরের প্রথম ফুলকপির তরকারি আর রুই মাছের চাকা, ও খাইতে যে হচ্ছে সেই, আর তরকারিটাও যে হচ্ছে সেই টেস্ট হয়েছে, সেই মানে সেই হয়েছে। বন্ধুরা দেখুন, রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল, আহা, মাছের চাকাটা দেখো বন্ধুরা, ভাঙি গেল। দেখি কেমন টেস্ট হয়েছে খেয়ে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আহা, খুব সুন্দর টেস্টি লাগতেছে। ফুলকপি মাছ খাওয়া খায় এই নিয়ে টাটকা মাছ। মাছের চাকাটা কি সেই চাকা, এই নিয়ে মাছের চাকা খাও সেই। আজকে সত্যি বন্ধুরা, তোমার বিশ্বাস করবে না, রান্নাটা কিন্তু সত্যি এত সুন্দর হয়েছে, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। মাঝে এত সুন্দর রান্না করছে আজকে। আর ফুলকপিটাও কিন্তু মোটামুটি একদম, মোটামুটি না একদম ভালোই সিদ্ধ হয়েছে। দেখুন গলে গেছে একদম। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। হ্যাঁ, মোটামুটি বললে ভুল হবে, ফুলকপিটাও খুব ভালো ছিল। হ্যাঁ, সেই সিদ্ধ হয়েছে আজ। হ্যাঁ, সিদ্ধ হয়েছে তো। কেমন হয়েছে মাছের ঝোল? কেমন হয়েছে মাছের ঝোল? সেই হয়েছে টেস্ট রে। আজকে যে মানে ফুলকপি দিয়া রুই মাছ যে মাছের ঝোল বানাইছেন, ভালো হয়েছে। রুই মাছটাও আজকে টাটকা না, সেই মাছটাও সেই বলছে। বন্ধুরা, ফুলকপি আর রুই মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খাবেন, একদম সুপার হয়েছে। একদম মার হাতের যে রান্না আজকে হয়েছে ফুলকপির, এই সিজনের প্রথম ফুলকপি, একদম সুপার হিট। আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হয় লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য